Hello students, welcome to Biosphere. Drive into the science of life. আজ ফাউন্ডেশনের একটা নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা পড়ব ক্লাস 9 এর নিউট্রিশন চ্যাপ্টার পার্ট 5। আগের পার্টগুলো তোমরা চাইলে দেখে আসতে পারো। সিবিএসসি, আইসিএসসি বা ডাব্লিউবিএসসি যেই বড়ই পড়ো না কেন এই চ্যাপ্টার সকলের জন্য ইম্পর্টেন্ট। চলো আজকের ক্লাসে কনসেপ্ট ক্লিয়ার করি আর ফাউন্ডেশন গড়ে তুলি। লেটস গো ফর লার্নিং টুগেদার স্ট্রঙ্গার। তো প্রথমে আজকে আমরা পড়বো হোলোজোয়িক নিউট্রিশন। যদি আমরা বলি এই যে হোলোজোয়িক নিউট্রিশনটা কি? হোলোজোয়িক নিউট্রিশন হচ্ছে একটা প্রসেস, যেই প্রসেসের মাধ্যমে আমরা একটা খাবারকে আমাদের মধ্যে ইনটেক করে একটা প্রসেসের মধ্যে দিয়ে যাই টিল ওটা আমার শরীর থেকে যতক্ষণ না বেরিয়ে যাচ্ছে, ইজেস্ট হয়ে যাচ্ছে। এই পুরো প্রসেসের নাম হচ্ছে হোলোজোয়িক নিউট্রিশন। সো যদি আমরা ইংলিশে ডেফিনেশন দিই, ইট ইজ এ টাইপ অফ নিউট্রিশন where an organism ingests solid or liquid organic food which digest it internally and then it absorbs the nutrient and use them for energy growth and the excess as eliminated as undigested waste. This process is called holozoic nutrition. ঠিক আছে, তো তোমরা লিখে নি। তো it is a type of heterotrophic nutrition. এখন তোমরা অটোট্রপিক আর হেটেরোট্রপিকের মধ্যে পার্থক্য বোঝো। এই টাইপ অফ হেটেরোট্রপিক নিউট্রিশন কি হয়? প্রথমে অর্গানিজম কি করবে? ইনজেস্ট করবে, দেন ওই ইনজেস্ট করার পর ওকে ডাইজেস্ট করে ওখান থেকে কিছু মেটেরিয়াল যেগুলো আছে, নিউট্রিয়েন্ট যেগুলো আছে ওগুলোকে অ্যাবজর্ব করে আলটিমেট অ্যাবজর্ব করার পর ওকে ইউটিলাইজ করবে ফর এনার্জি অ্যান্ড গ্রোথ, অ্যান্ড এক্সেস অ্যামাউন্ট উইল বি ইজেস্টেড আউট ফ্রম দ্য বডি। তো দিস হোল প্রসেস ইজ কল্ড হোলোজোয়িক নিউট্রিশন। বোঝা গেল? এবার আমরা এক এক করে প্রসেসের স্টেপগুলো দেখে নিই। যদি আমরা প্রথম স্টেপ দেখি, প্রথম হচ্ছে আমাদের ইনজেকশন। ইনজেকশনটা কি? ইনজেকশন হচ্ছে সিম্পল দ্য প্রসেস অফ টেকিং ফুড ইনটু দ্য বডি, দ্যাট ইজ ইনজেকশন। বোঝা গেল? দেন ইনজেকশনের পরের নেক্সট স্টেপ হচ্ছে আমার ডাইজেশন। ডাইজেশনটা কি? ডাইজেশন হচ্ছে ব্রেকডাউন অফ কমপ্লেক্স ফুড। আমরা যে খাবারটা নিচ্ছি সেটা হচ্ছে কমপ্লেক্স ফুড। ব্রেকডাউন অফ কমপ্লেক্স ফুড ইনটু সিম্পলার অ্যাবজর্বেবল ফর্ম, দ্যাট ইজ কল্ড ডাইজেশন। এবার এই ডাইজেশন দু ধরনের হতে পারে, একটা হচ্ছে তোমার ইন্ট্রাসেলুলার ডাইজেশন, একটা হচ্ছে এক্সট্রাসেলুলার ডাইজেশন। এবার আমরা কি হলো এক এক করে দেখে নিই। প্রথমে যদি আমরা বলি ইন্ট্রাসেলুলার ডাইজেশনটা কি? ইন্ট্রাসেলুলার ডাইজেশন হচ্ছে যে এই ডাইজেশনটা কোথায় হয়? অকার্স উইদিন দ্য সেল, আমাদের সেলের মধ্যেই হয়। ঠিক আছে? and this can be seen in simple organisms like amoeba, sponges, etc. এখানে কি হয়? ফুড ইজ টেকেন ইনসাইড দ্য সেল থ্রু ফ্যাগোসাইটোসিস অর পিনোসাইটোসিস। ঠিক আছে? এবার ফ্যাগোসাইটোসিস আর পিনোসাইটোসিসটা কি? ফ্যাগোসাইটোসিসের আরেকটা নাম হচ্ছে, যদি আমরা এখানে বলি, দ্যাট ইজ কল সেল ইটিং। ঠিক আছে? সেল ইটিং বলতে এনি সলিড পার্টিকেল উইল বি অ্যাবজর্ব। ঠিক আছে? সেটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। আর পিনোসাইটোসিস হচ্ছে আমাদের সেল ড্রিঙ্কিং। মানে এর দ্বারা কি করবে? সেমি সলিড যে ফুড বা লিকুইড যদি ফুড হয়, উইথ দ্য হেল্প অফ ফুড ভ্যাকুলস ওকে নিজের মধ্যে ইনটেক করে নেবে। ঠিক আছে? দেন এনজাইম কি করবে? ওর উপরে অ্যাক্ট করবে। দেন এনজাইম ব্রেক ডাউন দ্য ফুড ইনসাইড দ্য ভ্যাকুল। ওই ভ্যাকুলের মধ্যে এনজাইম থাকবে, ওই এনজাইম গুলো ফুডগুলোকে কমপ্লেক্স ফুডকে সিম্পল ফুডে কনভার্ট করবে। দেন দ্য নিউট্রিয়েন্ট which will be comes out from that complex food will be diffused out
ইনটু দ্য সাইটোপ্লাজম ফর ইউজ। এবার কি হবে, যে নিউট্রিয়েন্ট গুলো বেরিয়ে এলো ওখান থেকে, ফুড থেকে, কমপ্লেক্স থেকে সিম্পল হয়ে যাওয়ার পর সাইটোপ্লাজমে ডিফিউজ হয়ে যাবে। ডিফিউজ হয়ে গেলে ওগুলো তার নিজের যে এনার্জি আর গ্রোথের জন্য যেটা প্রয়োজন তাতে সে ইউজ করতে পারবে। এটা হচ্ছে ইন্ট্রাসেলুলার ডাইজেশন। এবার যদি আমরা বলি এক্সট্রা সেলুলার ডাইজেশন, এক্সট্রা সেলুলার ডাইজেশনটা কি? এক্সট্রা সেলুলার ডাইজেশনে কি হয়, এটা অকার্স আউটসাইড দ্য সেল, সেলের বাইরে হয়, টিপিক্যালি উইদিন এ ডাইজেস্টিভ ক্যাভিটি অর ট্র্যাক্ট, ডাইজেস্টিভ ক্যাভিটি বা ট্র্যাক্টের মধ্যে। এন্ড দিস ক্যান বি ফাউন্ড ইন মোর কমপ্লেক্স অর্গানিজম, আরো কমপ্লেক্স অর্গানিজমস এর মধ্যে এগুলো দেখতে পাওয়া যায়। ফর এক্সাম্পল হিউম্যান, আর্থওয়ার্ম এন্ড ইনসেক্ট। এনজাইম গুলো কি হয়, এখানে আগেরটা কি হতো, এনজাইম রিলিজ হচ্ছে ইনটু দ্য ফুড ডাইরেক্টলি, বাট এখানে এনজাইম আর সিক্রেটেড ইনটু দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্ট, ডাইরেক্টলি ডাইজেস্টিভ ট্র্যাক্টে এনজাইম সিক্রেট হয় টু ব্রেক ডাউন দ্য ফুড এক্সটার্নালি, যার ফলে ফুড গুলো সেই কমপ্লেক্স ফুডটা সিম্পলে কনভার্ট হবে। বাট এটা কিন্তু আর সেলের মধ্যে হচ্ছে না, সেলের বাইরে হচ্ছে, তাই লেখা আছে টু ব্রেক ডাউন দ্য ফুড এক্সটার্নালি। নিউট্রিয়েন্ট কি হয়, নিউট্রিয়েন্ট আর অ্যাবজর্ব বাই দ্য সেল, আলটিমেটলি নিউট্রিয়েন্ট কি হয়, ওগুলোকে অ্যাবজর্ব করে নেয় সেল। আবার এই সেলগুলো কোথায় থাকে, এই সেল থাকে লাইনিং দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্ট। তার মানে যে নিউট্রন গুলো রিলিজ হলো তাকে ডাইজেস্টিভ ট্র্যাক্টের লাইনিং এ যে সেল গুলো আছে ওগুলো অ্যাবজর্ব করে নেয়, দ্যাট ইজ কল এক্সট্রা সেলুলার ডাইজেশন। ঠিক আছে, এবারে তারপরের যে নেক্সট স্টেপ সেটা হচ্ছে আমার ইনজেকশন হলো, ডাইজেশন হলো। তাহলে ফার্স্ট হচ্ছে আমার ইনজেকশন, সেকেন্ড হচ্ছে ডাইজেশন, থার্ড হচ্ছে আমার অ্যাবজর্পশন। অ্যাবজর্পশনে কি হয়, অ্যাবজর্পশন একটা প্রসেস যেখানে কি হচ্ছে, যে ডাইজেস্টেড ফুড যেগুলো আছে ওগুলো অ্যাবজর্ব হবে ইনটু দ্য ব্লাড স্ট্রিম, ব্লাড স্ট্রিম হতে পারে অর লিম ফ্রম দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্ট, দ্যাট ইজ কল অ্যাবজর্পশন। এবার 4 নম্বর কি, 4 নম্বর হচ্ছে আমাদের অ্যাসিমিলেশন। অ্যাসিমিলেশনে কি হয়, অ্যাসিমিলেশনে এই যে অ্যাবজর্ব যে নিউট্রিয়েন্ট আছে ওটা ইউটিলাইজ হয়ে যাবে ফর এনার্জি, গ্রোথ অ্যান্ড রিপেয়ার। বোঝা গেল? দেন লাস্ট যে স্টেপ সেটা হচ্ছে আমাদের ইজেশন। ইজেশনে কি হচ্ছে, ইজেশনে যে আনডাইজেস্টেড অর ওয়েস্ট যে মেটেরিয়াল গুলো আছে ওগুলো কি হবে, এলিমিনেট হয়ে যাবে। তো ইট ইজ দ্য প্রসেস ইন হুইচ এলিমিনেশন অফ আনডাইজেস্টেড অর ওয়েস্ট মেটেরিয়াল comes out from our body, that is called digestion. বোঝা গেল? So this all together is called holozoic nutrition. আচ্ছা, এবারে আমরা একটা holozoic nutrition এর একটা একটা অ্যানিমেলের মধ্যে দেখে নিই বা একটা অর্গানিজমস এর মধ্যে দেখে নিই, দ্যাট ইজ হচ্ছে আমাদের নিউট্রিশন ইন অ্যামিবা। অ্যামিবার মধ্যে কি হয়, অ্যামিবা তোমরা জানো একটা সিঙ্গেল সেল অর্গানিজম, ঠিক আছে, এর মধ্যে সবই আছে, একটা সেলের মধ্যে সবকিছু আছে। তো অ্যামিবার যদি প্রথমে আমরা দেখি, অ্যামিবার প্রথম ইনজেকশনটা কি হয়, অ্যামিবা কি করছে, প্রথমে যে ফুডটা আছে ওই ফুডটাকে কি করে অ্যাবজর্ব করছে, ফুডটাকে অ্যাবজর্ব করছে উইথ দ্য হেল্প অফ সুডোপোডিয়া। দেখো সুডোপোডিয়া, সুডো মানে ফলস, পোডিয়া মানে ফিটস, তো দিস লুকস লাইক ফলস ফিট। তো অ্যামিবা এই সুডোপোডিয়ার হেল্পের মাধ্যমেই ফুডটাকে ইনগলভ করবে। ঠিক আছে, এবার যখন এনগালফ করবে একটা ফুড ভ্যাকিউল ক্রিয়েট করবে। ঠিক আছে, এই যে প্রসেস, দিস ইজ কল ফ্যাগোসাইটোসিস। আর এটা যদি লিকুইড হতো তখন হয়ে যেত পিনোসাইটোসিস, আগের স্লাইডে তোমাদেরকে বলেছি। দেন সেকেন্ড যে প্রসেস সেটা হচ্ছে আমাদের ডাইজেশন। ডাইজেশনে কি হয়, ডাইজেশন এটা কার মধ্যে শো হয়, যেহেতু এটা সিঙ্গেল সেল অর্গানিজম এখানে আমার ফুড ভ্যাকুলের মধ্যেই ডাইজেশনটা হয়। ঠিক আছে, এখানে কি হয়, এনজাইম যে সিক্রেট করছে এই ভ্যাকুলের মধ্যে ব্রেক্স ডাউন দ্য ফুড ইনটু সিম্পলার ফর্ম। এই যে এনজাইম গুলো আছে এগুলো অটোমেটিক্যালি ভ্যাকুলের মধ্যে সিক্রেট হয়ে কি করে, ফুডকে ব্রেক ডাউন করে দেয় ইনটু সিম্পলার ফর্মে। দেন ইনজেকশন, ডাইজেশন, দেন অ্যাবজর্পশন। অ্যাবজর্পশনে কি হচ্ছে, এই যে ডাইজেস্টেড এখন যে নিউট্রিয়েন্ট আছে ওটা ডিফিউজ হবে ওই ফুড ভ্যাকুল থেকে ইনটু দ্য সাইটোপ্লাজম। মানে আগে তো শুধু ফুড ভ্যাকুলেই ছিল নিউট্রিয়েন্টটা, ওই ফুড ভ্যাকুল থেকে কি হবে, ফুড ভ্যাকুল থেকে আলটিমেটলি ওটা ডিফিউজ হয়ে যাবে টোটাল সাইটোপ্লাজম। দেখো ছবিতেও তোমাদের আছে এই যে। দেন ফোর্থ যে প্রসেস সেটা হচ্ছে অ্যাসিমিলেশন। অ্যাসিমিলেশনে কি হয়, এই যে নিউট্রিয়েন্ট, এই যে যে নিউট্রিয়েন্ট গুলো ডট ডট দেখতে পাচ্ছ এই যেগুলো যে আছে ওগুলো অ্যামিবা ইউজ করবে ফর দেয়ার গ্রোথ অ্যান্ড এনার্জি। বোঝা গেল? লাস্ট হচ্ছে আমাদের ইজেশন। ইজেশনে কি হয়,
এই যে ওয়েস্ট মেটেরিয়াল যেগুলো আছে তাকে আলটিমেটলি ইজেস্ট করে দিচ্ছে, দ্যাট ইজ ইজেশন। এখানে কি হয়, ওয়েস্ট মেটেরিয়াল ইজ এক্সপেল বাই দ্য রাপচার অফ ভ্যাকুয়াল মেমব্রেন। এই যে ভ্যাকুয়ালটা আছে ওটা ফেটে যায়, তাই রাপচার করে, রাপচার করে ওখানের যে মেটেরিয়াল গুলো ওগুলো এক্সপেল আউট হয়ে যায়, ঠিক আছে। এবং এটা at it can take place at any point of cell membrane and any time, ঠিক আছে। এনি টাইম বলতে অ্যাসিমিলেশনের পরে এনি টাইম, ওকে। এবার আমরা অ্যামিবা দেখে নিলাম। এবার অ্যামিবা থেকে আমরা আস্তে আস্তে শিফট করি আমাদের হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম, ঠিক আছে। এবার যদি আমরা হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম বলি, হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেমের মেনলি দুটো কম্পোনেন্ট, ঠিক আছে। একটা হচ্ছে আমাদের এলিমেন্টারি ক্যানেল, একটা হচ্ছে ডাইজেস্টিভ গ্ল্যান্ড। এবার এলিমেন্টারি ক্যানেলেরও কিছু কম্পোনেন্টস আছে, ডাইজেস্টিভ ক্যানেলেরও কিছু কম্পোনেন্ট আছে। এবার এলিমেন্টারি ক্যানেলের যদি কম্পোনেন্টস গুলো বলি, প্রথমে হচ্ছে আমার মাউথ, ঠিক আছে, মাউথ বা ওরাল ক্যাভিটি। সেকেন্ড হচ্ছে আমার ফ্যারিংস, ঠিক আছে। থার্ড হচ্ছে আমার ইসোফেগাস বা ফুড পাইপ। যদি মাউথ, এটা হচ্ছে ফ্যারিংস, থার্ড হচ্ছে ইসোফেগাস বা ফুড পাইপ। ফোর্থ হচ্ছে আমার স্মল ইন্টেস্টাইন, ফিফথ হচ্ছে আমার লার্জ ইন্টেস্টাইন, সিক্স আমার রেকটাম, আর সেভেন্থ হচ্ছে আমার অ্যানাস, ঠিক আছে। আর ডাইজেস্টিভ গ্ল্যান্ড কি কি? ডাইজেস্টিভ গ্ল্যান্ড প্রথমে এই মাউথের মধ্যেই আছে আমার স্যালিভারি গ্ল্যান্ড, দেন আমার স্টোমাকের মধ্যে আছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, দেন দেন যে স্মল ইন্টেস্টাইন ওর মধ্যে আছে আমার ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড, দেন লিভার হচ্ছে আমাদের একটা গ্ল্যান্ড, অ্যান্ড প্যানক্রিয়া। এখানে প্যানক্রিয়াস ছবিটা দেওয়া নেই, ঠিক আছে। দিস ইজ প্যানক্রিয়া অ্যান্ড দিস ইজ লিভার, ঠিক আছে, বোঝা গেল। এবার যদি আমরা এই ডাইজেস্টিভ সিস্টেম দেখি, এর ফাংশনটা কি? ডাইজেস্টিভ সিস্টেমের ফাংশন হচ্ছে মাউথ প্রথমে কি করছে, চিউইং অফ ফুড। চিউইং হওয়ার ফলে কি হয়, মেকানিক্যাল ব্রেকডাউন। স্টোমাক কি করে, এখানেই অ্যাকচুয়ালি আমাদের ডাইজেশন স্টার্ট হয়, দ্যাট ইজ কেমিক্যাল ডাইজেশন, ঠিক আছে। আর স্মল ইন্টেস্টাইন কি করছে, মেজর সাইট অফ ডাইজেশন অ্যাজ ওয়েল এজ যে ডাইজেশন যেটা হলো সেটা অ্যাবজর্পশন অফ নিউট্রিয়েন্ট, ঠিক আছে। আজকে আমরা শুধু এই মাউথ কভার করব, নেক্সট যে আমরা নেক্সট পার্টে আমরা বাকি সেকশনটা কভার করব, ঠিক আছে। তো মাউথ বা ওরাল ক্যাভিটি, আমাদের এখানেই কি হয়, আমাদের ইনজেকশন স্টার্ট হয়। এখানে কি হচ্ছে মেনলি, এখানে হচ্ছে প্রথমে মেকানিক্যাল ডাইজেশন হয়, দ্যাট ইজ বাই চিউইং বাই টিথ, এন্ড দেন হয় আমার কেমিক্যাল ডাইজেশন। তার মানে মাউথের মধ্যে ইনজেকশনের পর দুটো ডাইজেশনও হয়, একটা হচ্ছে মেকানিক্যাল ডাইজেশন, একটা হচ্ছে কেমিক্যাল ডাইজেশন। কেমিক্যাল ডাইজেশনটা কি করে হয়, কেমিক্যাল ডাইজেশনটা অ্যাকচুয়ালি যে স্যালিভারি অ্যামাইলেজ আছে, স্যালিভারি যে অ্যামাইলেজ যেটা সিক্রেট হয় ফ্রম স্যালিভারি গ্ল্যান্ড, এই যে স্যালিভারি গ্ল্যান্ড ওখান থেকে রিলিজ হয়ে কি করে, স্টার্চকে ব্রেকডাউন করে ইনটু মাল্টোজ, ঠিক আছে। এবার এই বাক্কাল ক্যাভিটি বা ওরাল ক্যাভিটির মধ্যে কি আছে, ইট কন্টেন টাং, টিথ অ্যান্ড স্যালিভারি গ্ল্যান্ডস। এখানে কি হয়, ফুড ইজ মিক্সড উইথ স্যালিভা টু ফর্ম এ বোলাস। এবার বোলাস তৈরি হলে কি সুবিধা, বোলাস হেল্প ফর ইজি সোয়ালোইং, যাতে জলদি আমাদের এটা ইজিলি আমরা ঘিটে নিতে পারি, ঠিক আছে। বোলাস ফরমেশনে হেল্প করে, কে করছে, স্যালিভা। আচ্ছা, এবার আমরা টিথ পড়েছি, টিথে আমরা কিছু ডিফারেন্ট টাইপ অফ টিথের ডিফারেন্ট ডেন্টিশন আছে, আমরা ওই ডেন্টিশনটা দেখে নিই কি কি ডেন্টিশন হতে পারে, ঠিক আছে। প্রথম হচ্ছে আমার অ্যাক্রোডন্ট, দেখো এই যে আমার অ্যাক্রোডন্টে কি হয়, টিথ অ্যাটাচ টু দ্য সামিট অফ দ্য জবনের একদম সামিটে বসে আছে। দেন হচ্ছে থেকোডন্টে কি হয়, টিথ, আচ্ছা এই যে অ্যাক্রোডন এটা কমন ইন ফিশ, মাছদের মধ্যে দেখা যায়। দেন থেকোডন হচ্ছে টিথ কি হয়, একটা সকেটের মধ্যে বসে থাকে, এমবেডেড ইন দ্য সকেট, দ্যাট যেরকম লাইক হিউম্যান। দেন হচ্ছে প্লুরোডন,
প্রুডন্টে কি হয়? প্রুডন্টে টিথ কি হচ্ছে দেখো, অ্যাটাচ অ্যাট দ্য সাইড অফ এ জ, মানে একটা সাইডে অ্যাটাচ হয়ে আছে, ঠিক আছে। দেন মনোফিওডন্ট, মনো মনো মানে সিঙ্গেল, মনোফিওডন্ট মানে একটা সিঙ্গেল সেট অফ টিথ উইল বি প্রেজেন্ট থ্রু আউট দ্য লাইফ, একটা সিঙ্গেল সেট অফ টিথই থাকবে অনলি। দেন হচ্ছে ডাইপিওডন, ডাইপিওডন্টে কি হয়? টু সেট অফ টিথ ইন এ লাইফ টাইম, যেটা হিউম্যানের ক্ষেত্রে দেখা যায়, যেমন মিল্ক অ্যান্ড পার্মানেন্ট টিথ। আচ্ছা, পলিফিওডন্ট কি? পলিফিওডন্ট হচ্ছে মাল্টিপল অফ সেট অফ সিট রিপ্লেস কন্টিনিউয়াসলি, মানে ওর কোনো ফিক্স নেই, মাল্টিপল সেট অফ সিট, একটা টিথ কোনো কারণে ক্ষয়ে গেলে আবার নতুন দাঁত হয়ে যাবে, ঠিক আছে। দ্যাট ইজ কল পলিফিওডন্ট। আচ্ছা, দেন হচ্ছে হেটেরোডন। হেটেরোডন বলতে ডিফারেন্ট টাইপ অফ টিথ প্রেজেন্ট ইন এরিয়া, যেমন হেটেরোডন যদি বলি, যেমন ইনসিজের, ক্যানাইন্স, প্রিমোলার অ্যান্ড মোলার, কোথায় দেখতে পাওয়া যায়? ইন হিউম্যান। দেন হচ্ছে আইসোডন্ট। আইসোডন্ট মানে কি দেখো, ইউনিফর্ম টিথ, দাঁতগুলো দেখো, দ্যাট ইজ ইউনিফর্ম। ইউনিফর্ম টিথ কোথায় দেখতে পাই? আমরা রেপ্টেলে দেখতে পাই। দেন হচ্ছে বুনোডন্ট। বুনোডন্ট কোথায় দেখতে পাওয়া যায়? হিউম্যানস অ্যান্ড পিগ। এখানে কি হয়, যে মোলার যে হয়, এই ইনসিজের, ক্যানাইন, প্রিমোলার এন্ড মোলার, যে মোলার যে হয় সেটা হচ্ছে রাউন্ডেড কাস্ট মোলার, দেখো রাউন্ডেড কাস্ট মোলার, দ্যাট ইজ কল বুনোডন। এবার হচ্ছে লোফোডন। লোফোডন্ট হচ্ছে এক টাইপ অফ মোলার, এটা মেনলি ঘোড়াদের মধ্যে দেখতে পাওয়া যায়, হর্সের মধ্যে। তাদের হচ্ছে এটা দেখো অনেকটা রিজ কাস্ট, ঠিক আছে, দ্যাট ইজ কল লোফোডন। কোথায় দেখতে পাওয়া যায়? ইন হর্স। দেন সেলেনোডন্ট, এখানেও মোলার, বাট মোলারটা কেমন? মোলারটা হচ্ছে অনেকটা দেখো ক্রিসেন্ট শেপ রিজ, রিজটা হচ্ছে ক্রিসেন্ট শেপ। তার মানে যদি দেখি এই বুনোডন্ট, লোফোডন্ট আর সেলেনোডন্ট, এটা হচ্ছে মোলারেরই ডিফারেন্ট টাইপস। আর আর একটা হচ্ছে একটা, যদি আমরা ক্যানাইন একটা টাইপ দেখি, যেমন সেটা হচ্ছে সেকোডন্ট। সেকোডন্ট যেমন দেখো, এই যে সেকোডন্ট, এখানে কি হচ্ছে, এই যে টিপটা খুবই শার্প ফর কাটিং, কাটিং এনিথিং, দ্যাট ইজ লাইক সিজার। কোথায় দেখতে পাওয়া যায়? ইন কার্নিভোর। আচ্ছা, এবার আমরা হিউম্যান ডেন্টিশনটা দেখব। হিউম্যান যে ডেন্টিশন আছে, হিউম্যান ডেন্টিশনে আমাদের আমরা আমাদের সারা লাইফ টাইমে টু সেট দেখতে পাই, ঠিক আছে। সেই ডেন্টিশনের স্পেশাল নাম হচ্ছে আমাদের ডাইফিওডন্ট। এবার আমরা ওটা দেখে নিই। তাহলে প্রথমে হচ্ছে আমার প্রাইমারি ডেন্টিশন, ঠিক আছে। প্রাইমারি ডেন্টিশনে কি হয়, আমার 20টা টিথ থাকে, 10টা উপরে আর 10টা নিচে। এবার এই যে 10টা উপরে 10টা নিচে, এরও ভাগ আছে, মানে এই যে রাইট হয় এটা লেফট, এটা রাইট হলে এটা লেফট। তাহলে 10টা যদি বলি, তার মানে এখানে হচ্ছে 5, এখানে 5, এখানে 5, এটা 5, এটা হলে 20। তার মানে এটা হচ্ছে আমার প্রাইমারি ডেন্টিশন, ঠিক আছে। এবার দিস প্রাইমারি ডেন্টিশন ইজ নোন এজ বেবি বা ডেসিডুয়াস অর মিল্ক অর ল্যাকটিয়াল টি। বোঝা গেল? এইটা, এই যে টাইপ অফ ডেন্টিশন, দিস টাইপ অফ ডেন্টিশন ইমার্জ অ্যারাউন্ড 6 মান্থ অফ এজ, যখন বয়স মোটামুটি 6 মাসের কাছাকাছি, তখন এই দাঁত ওঠা শুরু হয়, এবং এটা পুরোপুরি রিপ্লেস হয়ে যায় বাই দ্য এজ অফ 13 আর 14। আমি যদি দেখি যে 10-10, 10টা আপার জো, 10টা লোয়ার জো, তার ভাগটা কেমন? 10টা আপার জো, 10টা লোয়ার জো, আমরা এখানে লিখতে পারি 2-1-2, মানে দুটো ইনসিজের, একটা ক্যানাইন, দুটো মোলার, এখানে কোনো প্রিমোলার নেই। 5টা। এর অপোজিটেরই মিরর ইমেজ যদি ধরি, 2-1-2, এটা হচ্ছে আমার আপার জো, সেম লোয়ার জো। বোঝা গেল? এবার প্রাইমারি ডেন্টিশনের পর একটা টাইম আছে যখন বলা হয় মিক্সড ডেন্সিশন। মিক্সড ডেন্সিশন কেন? কারণ ওটা 6 থেকে 12 বছরে দেখা যায়, কারণ ওখানে ওই টাইমে হিউম্যানের বোথ প্রাইমারি অ্যান্ড পার্মানেন্ট দুটোই প্রেজেন্ট থাকে। বোঝা গেল? দেন এরপর আসে পার্মানেন্ট ডেন্টিশন, যেটা একদম পার্মানেন্টলি থাকে। এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে 32টা টিপ, 16টা উপরে 16টা নিচে। তাহলে এরও সেম, 16টা উপরে 16টা নিচে যদি হয়, তার মানে কিভাবে ভাগ থাকে? 8, 8, 8, 8, ঠিক আছে। এটা হচ্ছে আমার পার্মানেন্ট ডেন্টিশন। এবার কখন থেকে শুরু হয়? ইট বিগিন টু অ্যাপিয়ার অ্যারাউন্ড এট দ্য এজ অফ 6, যখন 6 বছর বয়স থেকে এই দাঁত বেরোনো শুরু হয়। এবং এই টিথ কি করে? দিস টিথ রিপ্লেস দ্য প্রাইমারি টিথ, ঠিক আছে, প্রাইমারি টিথকে রিপ্লেস করে। দ্যাটস ওয়াই দিস টিথ অলসো কল্ড অ্যাজ সাকসেশনাস অর সাকসেশনাল টিথ। বোঝা গেল? এবার এখানে যে পার্মানেন্ট মোলার আছে, যে মোলার গুলো ছিল, ওই মোলার কিন্তু
প্রাইমারি টিথকে রিপ্লেস করে না, ঠিক আছে। তো এখানে এটাই লেখা যে পার্মানেন্ট মোলার হুইচ ডু নট রিপ্লেস এনি পার্মানেন্ট টিথ দ্যাট আর রেফার্ড টু এজ অ্যাক্সেশনাল টিথ, ঠিক আছে। অ্যাক্সেশনাল টিথ কি? পার্মানেন্ট মোলার যারা কোনো প্রাইমারি টিথকে রিপ্লেস করে না তারা হচ্ছে আমার অ্যাক্সেশনাল টিথ। বোঝা গেল? এখানে ভাগ কিভাবে থাকে? এখানে ভাগ হচ্ছে 2 1, এটা বাদ দাও, এখানে হচ্ছে 2 1 2 3 সেম মিরর ইমেজ, আপার জো, এটা হচ্ছে আমার লোয়ার জো। 2 হচ্ছে আমার ইনসিজার, 1 ক্যানাইন, 2 প্রিমোলার, 3 হচ্ছে মোলার, সেম, ঠিক আছে। এখানটা তো ইনসিজার ক্যানাইন মোলার, ইনসিজার ক্যানাইন মোলার। বোঝা গেল হিউম্যান ডেন্টিশন। আচ্ছা, এবারে আমাদের আমাদের যে হিউম্যানের ক্ষেত্রে যে 4 রকমের টিথ দেখতে পাওয়া যায় সেগুলো সম্বন্ধে একটু আমরা দেখে নিই। প্রথম হচ্ছে আমাদের ইনসিজার, ঠিক আছে। ইনসিজার কোথায় থাকে? ইনসিজার প্রেজেন্ট এট দ্য ফ্রন্ট অফ দ্য মাউথ, মুখের সব থেকে একদম সামনে থাকে, ঠিক আছে। টোটাল কটা আছে? 8টা, 4টে আপার 4টে লোয়ার, 4টে আপার 4টে লোয়ারের মধ্যে এর আবার ভাগ আছে কিভাবে? এই যে 2 1 2 3, প্রথম যে 2, ফাংশন কি? কাটিং এন্ড স্লাইসিং দ্য ফুড। স্ট্রাকচার দেখতে কেমন? দ্যাট ইজ লুক লাইক, এই দেখো ইনসিজার, ফ্ল্যাট কিসেল শেপ, ঠিক আছে। আর সারফেস যদি বলি সিঙ্গেল স্ট্রেট কাটিং এজ, সারফেসটা হচ্ছে পুরো সিঙ্গেল স্ট্রেট কাটিং এজ, ঠিক আছে। দেন আমরা চলে আসি ক্যানাইন। ক্যানাইন হচ্ছে কোথায় থাকে? জাস্ট বিসাইড দ্য ইনসিজার, ইনসিজারের জাস্ট পাশেই প্রেজেন্ট থাকে। এর কটা নাম্বার? এর নাম্বার হচ্ছে 4টে, দুটো আপার দুটো লোয়ার, 2 1 2 3, এখানে হচ্ছে 1টা। ফাংশন হচ্ছে টিয়ারিং এন্ড পার্সিং অফ দ্য ফুড। যদি স্ট্রাকচার দেখি লং পয়েন্টেড এন্ড কনিক্যাল শেপ, আর যে সারফেস সেটা হচ্ছে ওয়ান শার্প কার্ভ, ঠিক আছে, পুরো পয়েন্টেড। এরপর চলে আসি আমরা প্রিমোলারে। প্রিমোলার কটা থাকে? প্রিমোলারও টোটাল থাকে আমার 8টা। এবার এই যে প্রিমোলার, প্রিমোলার যদি দেখি প্রাইমারি, এটাই লেখা আছে প্রিমোলার কিন্তু প্রাইমারি ডেন্টিশন যে আছে ওখানে প্রেজেন্ট থাকে না। প্রিমোলার হচ্ছে অনলি প্রেজেন্ট ইন পার্মানেন্ট টিথ, ঠিক আছে, এটা তোমাদের মাথায় থাকবে। বাট প্রিমোলার থাকে প্রেজেন্ট বিটুইন ক্যানাইন্স এন্ড মোলার। এটা টোটাল 8টা ইন নাম্বার, 8টার ভাগটা দেখিয়েছি 2 1 2 3, থার্ড যে 2 আছে ফাংশন কি? ক্রাশিং এন্ড গ্রাইন্ডিং দ্য ফুড। এটা হচ্ছে, এই দেখো আমাদের এখানে হচ্ছে প্রিমোলার, এর হচ্ছে ব্রড কাউন্ট উইথ 2 কাস্ট একটা, আর এই সারফেস যদি দেখি ফ্ল্যাট উইথ রিজেস ফর গ্রাইন্ডিং, কারণ এই রিজেস থাকে বলেই গ্রাইন্ডিং এর সুবিধা হয়। দেন আমাদের লাস্ট হচ্ছে আমাদের মোলার্স। মোলার্সে কি হয়? মোলার্স প্রেজেন্ট থাকে আমার একদম পিছনে, ব্যাক অফ দ্য মাউথ। নাম্বার যদি বলি, যদি আমরা থার্ড মোলারকে বাদ দেই তাহলে থার্ড মোলার অ্যাকচুয়ালি আমাদের উইজডম টিথ, ঠিক আছে। যদি আমরা থার্ড মোলারকে বাদ দেই তাহলে আমাদের 8টা টোটাল, 4টে উপরে 4টে নিচে। আর যদি আমরা উইজডম টিথকে কাউন্টিং করি তাহলে টোটাল 12টা, 2 1 3 2 3, ঠিক আছে। এর কাজটা কি? গ্রাইন্ডিং এন্ড ম্যাশিং অফ দ্য ফুড, ফুডকে গ্রাইন্ড করে এবং ম্যাশ করে। স্ট্রাকচার যদি বলি, এটা হচ্ছে লার্জেস্ট অ্যান্ড দ্য স্ট্রংগেস্ট টিথ, সব থেকে লার্জ এবং স্ট্রংগেস্ট টিথ। এবং এতে এর সারফেস যদি দেখি ব্রড ক্রাউন উইথ 3 to 5 কাস্ট। আচ্ছা, এখানে দুটো কাস্ট, ঠিক আছে, এখানে হচ্ছে ওয়ান শার্প কাস্ট। কাস্ট বলতে কি বুঝতে পেরেছো? কাস্ট বলতে এখন নিচের এই যে দিস ইজ কার্ভ, ক্যানাইনে একটা কাস্ট, প্রিমোলারের দুটো কাস্ট, মোলারে 3 থেকে 5টা হতে পারে, ঠিক আছে। আশা করি তোমাদের ডিফারেন্ট টাইপ অফ টিথ বোঝা গেল। এবার এই যে টিথ পড়লাম, এই টিথের আমরা ডিফারেন্ট পার্ট গুলো দেখে নিই। প্রথম পার্ট হচ্ছে আমার ক্রাউন। ক্রাউনটা কি? ক্রাউনটাই হচ্ছে গামের উপর যে ভিজিবল পার্ট, দ্যাট ইজ কল ক্রাউন, ঠিক আছে। দ্য ভিজিবল পার্ট অফ দ্য টুথ অ্যাবভ দ্য গাম,
দেন নেক, নেকটা কি? নেক হচ্ছে ক্রাউন আর রুটের মধ্যে যে গ্যাপ, দ্যাট ইজ কল নেক। আর লাস্ট হচ্ছে আমার রুট, যেই পার্ট আমার জবনের মধ্যে এমবেডেড থাকে, ঢুকে থাকে, দ্যাট ইজ কল রুট। বোঝা গেল? তাহলে কি কি পার্ট? ক্রাউন, নেক অ্যান্ড রুট। আমরা যে পার্ট দেখতে পাই সেটা হচ্ছে ক্রাউন, ঠিক আছে? ক্রাউনেরই যদি সাথে উপরের পার্ট বলি, দ্যাট ইজ কল এনামেল। আচ্ছা, টুথ হয়ে গেল। এবারে চলে আসছি আমরা টাঙে। টাং যদি দেখি, টাং হচ্ছে একটা আমাদের মাস্কুলো গেস্টেটারি অর্গান, ঠিক আছে? টেস্ট বোঝে, দ্যাটস ওয়াই গেস্টেটারি অর্গান। এই টাং অ্যাটাচ থাকে ফ্লোর অফ দ্য বাকাল ক্যাভিটি উইথ দ্য হেল্প অফ কানেকটিভ টিস্যু, ঠিক আছে? এই কানেকটিভ টিস্যু ফোল্ডের নাম হচ্ছে ফ্রুনেলাম লিঙ্গুই। বোঝা গেল? এবং এই যে টাং, এটা এই পজিশনে থাকে উইথ দ্য হেল্প অফ হায়ার্ড বোন। এবার এই টাঙের মধ্যে কি থাকে? টাং মেড আপ অফ স্ট্রাটিফাইড এপিথেলিয়াম, মাসেল অ্যান্ড সাম গ্ল্যান্ডস। এবার এই যে ডোরসাল সারফেস দেখি, কিছু আমার পাপিলি থাকে। এই পাপিলির জন্যই আমরা ডিফারেন্ট টাইপের ফুডের টেস্ট পেতে পারি, ঠিক আছে? প্রথম যদি দেখি আমার কার্কুম্ভুলেট পাপিলি, দেখো এটা হচ্ছে তোমার কার্কুম্ভুলেট পাপিলি, ঠিক আছে? কার্কুম্ভুলেট পাপিলির জন্য আমরা কি পাই? বিটার টেস্ট পাই। দেন হচ্ছে কনিক্যাল পাপিলি। কনিক্যালের জন্য আমরা কি? আমরা কোনো ফুডের টেক্সচারটা বুঝতে পারি, টেক্সচার সেন্সেশন। দেন ফিউজিফর্ম। ফিউজিফর্ম পাপিলি কি করে? ফিউজিফর্ম পাপিলি কি করে? সুইট অ্যান্ড সল্ট টেস্ট আমরা বুঝতে পারি। দেন হচ্ছে ফয়েলেট। ফয়েলেটে কি হয়? ফয়েলেটে যদি আমরা কেস বলি, ফয়েলেটে কি হয়? টক, সোর যে টেস্ট, সেটা আমরা ফয়েলেটের জন্য বুঝতে পারি। তাহলে কি কি বললাম? সার্কামভ্যালেট, কনিক্যাল, ফিউজিফর্ম, টয়লেট। আর লাস্টে হচ্ছে ফিলিফর্ম। এই দেখো, দিস ইজ ফিলিফর্ম। ফিলিফর্মের জন্য আমরা টেক্সচার বুঝতে পারি। তার মানে আমাদের টেক্সচার যদি বলি, টেক্সচারে দুটো আছে, একটা হচ্ছে কনিক্যাল পাপিলি আর একটা হচ্ছে ফিলিফর্ম পাপিলি। বোঝা গেল? এবার এই টাঙের ফাংশনটা কি? টাং কি করে? অ্যাসিস্ট ইন চিউইং অ্যান্ড সোয়ালোইং, কোনো কিছু চেবাতে এবং সোয়ালো করতে হেল্প করে। এই টাং এর মধ্যে আমার অনেক টেস্ট বাড থাকে, ওই টেস্ট বাডের জন্য আমরা ডিফারেন্ট ফ্লেভার বুঝতে পারি, যেমন সুইট, সল্টি, সোর, বিটার, এটসেট্রা। এছাড়া এই টাং হেল্প করে এইডস ইন স্পিচ প্রোডাকশন, আমরা যে কথা বলি তার জন্য এই টাংই হেল্প করে, ঠিক আছে? তাহলে আজকে তোমাদের এতটা অবধি থাক। নেক্সট যে পার্ট আমরা ফ্যারিংস থেকে শুরু করব, ঠিক আছে? যদি কোনো ডাউট থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো, আমি ডাউট ক্লিয়ারিং এর চেষ্টা করব। থ্যাংক ইউ। Hope you have liked the session. If you did, don't forget to like the video and subscribe to the channel. Any doubt, feel free to ask in the comment box. I will definitely reply. See you in the next class.